হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি, তোমাদের আশীর্বাদও অনেক ভালোবাসাই। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাচ্ছি বিয়ের বাড়ি। বিয়ের বাড়িটা কোথায়, তো চলো সেটাই শেয়ার করি তোমাদের সাথে। তো বিয়ের বাড়িটা হচ্ছে ঔরঙ্গাবাদ, তাঁতিপাড়া জায়গাটার নাম। তো এখান থেকে প্রায় অনেকটাই দূর, বহরমপুর নিশাদবাগ আমাদের ঠিকানা। এখান থেকে তাঁতিপাড়া প্রায় অনেকটাই দূর, মালদার কাছাকাছি। তো আমরা টোটালি গেছিলাম 22 থেকে 23 জন, না দুটো গাড়ি গেছিলো। আমি তো যাব না, আমরা দুজন যাব না বলেছিলাম, তাও হঠাৎ করে ওই দিনই প্রোগ্রাম হলো সকালে যাব। তো আবার ভয় লাগছিলো, যেহেতু আমার গাড়িতে উঠলে প্রচণ্ড শরীর খারাপ করে। তো এই যে একটা মজার জিনিস আমি কোনোদিন দেখিনি, তো তাঁতিপাড়া ওই জায়গাটার নাম, কারণ ওখানে তাঁতের জিনিস খুব ফেমাস। ওখানে হাতে বোনানো হয় তাঁত। আর যেখানে একটা বয়স্ক দাদু গামছা বোনাচ্ছে এই যে বিয়ে বাড়ির মুখে। তো এখন বিয়ে বাড়িতে ঢুকছি। এখানে বিয়ে বাড়িটা মানে যে সেই আগেকার দিনের বাড়ি বলে না, দালান বাড়ির মতো অনেকটা ওই রকম। সে বেশ ভালো লাগলো আমার, আগেকার দিনের বাড়ি। তো গেলাম, ভেতরে ঢুকলাম। এই বাড়িতে কোনো সেরকম আয়োজন নাই, আয়োজন হয়েছে লজে। আমরা হচ্ছে 2টোর দিকে পৌঁছেছি, আবার 8টার দিকে আমাদের বেরানোর প্রোগ্রাম আছে, ওই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি, বেশি ভিডিও করা হয়নি। তো চলো বাড়ির ভিডিওটা একটু দেখাই। এ দেখো, দেখতেই পাচ্ছ সেই আগেকার দিনের বাড়ি। আর প্রচুর মানে এদিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে শুধু সিঁড়ি, পাতলা পাতলা সিঁড়িগুলো দেখাবো সিঁড়িগুলো। মানে অনেকটা চওড়া চওড়া আর অনেক উঁচু উঁচু সিঁড়ি, মানে চট করে উঠতে পারবো না আমরা, যেহেতু আমরা ছোট ছোট সিঁড়িতে উঠে অভ্যস্ত। এই বাড়িতে কিছু আয়োজন হয়েছে, এখানে যা সব রীতিগুলো করতে হয় সেগুলো বাড়িতেই করেছে। আর রাতের বিয়ের অনুষ্ঠানটা ওটা হচ্ছে লজেই হবে, কাছেই, বাড়ির কাছেই লজ। এই যে সিঁড়িগুলো দেখো, বাচ্চাগুলো উঠতে পারছে না, কত উঁচু উঁচু সিঁড়ি, বড় বড় ধাপ ফেলতে হচ্ছে। উঠে গেলাম সে, আর ওপরে হচ্ছে সে কাঠ, কি কাঠ দিয়ে বলে সেই রকম ভাবে তৈরি। এখানে একটা ছোটোখাটো ডেকোরেশন করা হয়েছে। এখানে মেহেন্দির অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান এগুলো হয়েছে। এই যে একটু ঘরগুলো ঘুরে দেখলাম, ভিডিওতেও তুলে নিয়েছি, একটু ঘুরে দেখলাম। এই দিক দিয়ে ওই দিক দিয়ে শুধু সিঁড়ি গলি এরকম সিস্টেম। এই যে ভেতরে এখানে আছে যেটা বাস্তব থান বলে, কি বাস্তব বলে, সেই জিনিসটা হয়েছে এখানে। আমি দু একটা ছবি তুলে নিলাম। এই যে রাতের জন্য আবার রেডি হয়ে গেছি। এবার রাতে রেডি হব না বলছিলাম, এত শরীর খারাপ করছিলো। আমরা শাড়ি নিয়ে গেছি, কিন্তু আমি রেডি হব না বলছিলাম, তো চেঞ্জ করিনি কিছু, শুধু শাড়িটা চেঞ্জ করেছি। আবার মোটামুটি করে রেডি হয়েছি, যেহেতু আবার আমাদেরকে 1-1.5 ঘন্টা পর বেরাতে হবে। বেশিক্ষণ ছিলাম না আমরা, 4 থেকে 5 ঘন্টা ছিলাম। তো মেয়েকে ওই যে রেডি করে দিয়েছি, ও তো বাইরে নাচছে, টুপি পরছে না, কিছু না। আমরা লজে চলে যাচ্ছি। সেই দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল, প্রচণ্ড মানে প্রচণ্ডই ঠান্ডা পড়েছিল। আর জানো, আমাদের আসার সময় তো ভিডিও নেওয়া হয়নি ঠিকই, কিন্তু আসার সময় মনে হচ্ছে জানটা হাতে করে নিয়ে বাড়ি আসলাম, এরকম অবস্থা হয়েছিল আমাদের। এই কথা বলছি কারণ এত কুয়াশা, যে ড্রাইভ করছিল যে ড্রাইভার, সত্যি সেই ড্রাইভারের এলেম আছে বলতে হবে। মানে আমার গাড়িতে আছি, গাড়ি থেকে হয়তো 5 হাত দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। 5 হাতও বলা ভুল, 5 হাতও বলা ভুল, মানে কোনো রকমই কি আস্তে আস্তে। যেখানে আমরা হচ্ছে রাতের, যেহেতু রাতের ফাঁকা রাস্তা, বাইপাস রোড আছে, 1 থেকে 1.5 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, সেখানে 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে আমাদের বাড়ি আসতে। 8:30টায় বেরিয়েছি, 11:30 পৌনে 12টায় বাড়ি ঢুকেছি আমরা। তো ভালোভাবে চলে এসেছিলাম, কিন্তু জানটা হাতে করে নিয়ে বাড়ি এসেছি, এরকম অবস্থা আমাদের। তো যাই হোক, ওই যে বিয়ে বাড়ির কথাটাই বলি। ওখানে হচ্ছে সব স্টল বসেছে, আমরা খেলাম পকোড়া, কফি, ফুচকা, দই ফুচকা। এখানে তো বিয়ের কনে রেডি, বিয়ের কনের সাথে ছবি তুলবো ভাবলাম, তো ওখানে ভিড়, যাই হোক গেলাম না। আর আমাদের তাড়াতাড়ি ছিল বাড়ি যাওয়ার, যেহেতু কুয়াশার রাত, তাও অত তাড়াতাড়ি বেরিয়েও যে অবস্থা হয়েছিল বললাম তো। এখানে মামাম নাচছে, ও কানে তো রুমাল বেঁধে দিয়েছি শাশুড়ি মার, কিন্তু ও খুলে ফেলছে বারবার, টুপি পরবে না, কিছু পরবে না। এখানে একটু হালকা একটা শর্ট ভিডিও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লজে ঢুকার মানে সিনটা, লাইট দিয়ে করেছে। আমরা ওই সাইড দিয়ে ঢুকেছিলাম, তখন নেওয়া হয়েছিল না, 2 সাইডের রাস্তা। নিমন্ত্রণ পড়ে না, আবার যখন পড়বে সব একসাথেই পড়বে, তাই হয় না বলো? পুরো মাস চলে গেল, নেমন্তন্নর কোনো খবর নেই, অথচ মাসের শেষে শীতে নিমন্ত্রণ করেছে দেখো। আমাকে কিন্তু কেউ নিমন্ত্রণ করলে আমি মিস যাই না। তো মেনুতে কি কি ছিল চলো সেটাও বলে দিই। স্যালাড, ভেজিটেবল চপ, বাসন্তী পোলাও, তার সাথে ছিল চিকেন কষা, ছানার কোপ্তা, তারপরে ভাত, ডাল, তারপর আর একটা বেশ কি একটা তরকারি ছিল, তার সাথে মাটন কষা, প্লাস আরো যেগুলো থাকে, চাটনি, পাঁপড়, কালাকাঁদ, দই মিষ্টি, তারপরে জোয়ান, এসব। তো গাড়িতে যেহেতু আসবো, অল্প অল্প করে খেয়ে নিয়েছি। এই যে বাজনা, এখানে প্রথম ব্যাচেই বসেছিলাম। এখানে তো পাঞ্জাবি ঢোল বাজছে, আর এই যে নাচছে পাঞ্জাবি ঢোলে আমার মেয়ে। তখন বেরিয়ে যাব বাড়ির দিকে আমরা, তাই মানে লজ থেকে বাইরের দিকে যাচ্ছি। গাড়িতে ওঠারও সেরকম ভিডিও নেওয়া হয়নি। এই যে ভিতরে আবার বসলাম,
এখানে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে বিয়ের শেষটুকু দেখিয়ে দিলাম। বাই।